দুঃসময় পিছু ছাড়ছে না ব্রাজিল ফুটবল দলের। কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে নেইমারবিহীন ব্রাজিল পরাজিত হলো পুচকে প্যারাগুয়ের কাছে। 2008 সালের পর প্যারাগুয়ের বিপক্ষে এটি ব্রাজিলের প্রথম হার। লজ্জার এই হারের পর ব্রাজিলের সাবেক ফুটবলার নেতো বলেছেন, আমি আগে বলেছিলাম বিশ্বকাপ জয় করতে হলে আমাদেরকে নেইমারকে লাগবে না। আমি দুঃখিত, আমি ভুল বলেছিলাম। বিশ্বকাপ বাছাই পর্বে পার হতে হলে আমাদের নেইমারকে লাগবে। কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বের এই গ্রুপ থেকে শীর্ষ 6টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে এবং সপ্তম দল পরবর্তী রাউন্ড খেলবে। 10 দলের এই টেবিলে 8 ম্যাচের শেষে ব্রাজিলের অবস্থান পঞ্চম। এদিকে ম্যাচের 2 দিন আগে ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র বলেছিলেন, আপনি লিখে রাখেন 2026 বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল। বিশ্বাস না হলে 2 বছর পর আমার কথা মিলিয়ে নেবেন। 8 ম্যাচে 3 জয় ও 4 হারের পর সমালোচনা ছেয়ে গেছে মিডিয়া এবং ভক্তদের মাঝে। 5 বার বিশ্বকাপ জয়ী এই দলের হঠাৎ এমন ছন্দপতনের কারণ খুঁজে পাচ্ছে না ভক্তরা। ব্রাজিলের জার্সি গায়ে সাদামাটা ভিনিসিয়াস জুনিয়রের উপরও ক্ষুব্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের ভক্তরা। অন্যদিকে ESPN-এ দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ জয় করা আমাদের পক্ষে সম্ভব না। বিশ্বকাপ জিততে হলে নেইমারকে লাগবে। এদিকে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের লিগামেন্ট ও মেনিসকাসে চোট পান নেইমার। গত 2 নভেম্বর অস্ত্রোপচারও করা হয় তার বাঁ পায়ে। গত বছর আগস্টে PSG ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমার এর আগেও পায়ে একাধিক চোট পেয়েছিলেন। ডান পায়ের অ্যাঙ্কেল ও পায়ের পাতায় একাধিক চোটের কারণে বেশ কয়েকবার দীর্ঘ সময় ধরে তাকে মাঠের বাইরেও থাকতে হয়েছে। বর্তমান চোট কাটিয়ে নেইমার কবে মাঠে ফিরবেন তার সঠিক দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, আগামী বছরের আগে সম্ভবত মাঠে ফেরা হবে না নেইমারের।